দুই দিনের দফায় দফায় ভূমিকম্পের পর ভয় কাটছে না রাজধানীবাসীর, কারণ বারবার কেঁপে ওঠা মাটি তাদের মনে করিয়ে দিয়েছে কতটা ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকা। আর এমন বাস্তবতায় শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তার কথা ভেবে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বার্ষিক পরীক্ষার কারণে বেশিরভাগ স্কুল খোলা রয়েছে। ৩২ ঘন্টায় 4 বার ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন অন্তত 1 কোটি মানুষ। আরও 7 কোটি মানুষ টের পেয়েছেন মৃদু কম্পন। প্রকৃতির বৈরী আচরণ মানুষকে কতটা অসহায় করে তোলে তার ছোট্ট একটা উদাহরণ দেখা গেছে রাজধানী ঢাকায়। আজকে 2-3 দিন ধরে হচ্ছে, এটা আসলে খুবই ভয়ের মধ্যেই আছে আমরা। আল্লাহ যা করে আর কি। আমাদের যে সিমটমগুলো দেখা দিচ্ছে বা আমাদের আভাস যেগুলো দিচ্ছে, পূর্বাভাস দিচ্ছে, আমাদের সামনে এটা নিয়ে সতর্কতা অবস্থান অবশ্যই অবলম্বন করা লাগবে। ঢাকা শহরে পোর্ট্রেট করা বলতে আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু বিল্ডিংটা অনেক বেশি, সো ফাঁকা এরিয়া কিন্তু নাই, সবাই কিন্তু মানুষ আতঙ্কে থাকতেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ছেড়ে বাড়ির পথে ছুটেছেন শিক্ষার্থীরা। অনেকে আতঙ্কে ট্রমাটাইজড আছে, অনেকে পরপর ভূমিকম্প হওয়াতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ব্যথা পেয়েছে। রুমমেটের সবাই চলে গিয়েছে, এখন আমি আর লাস্ট যে আছে ওর বাসা হচ্ছে কুড়িগ্রাম, ও রাত 8টায় ট্রেন, ও এখন লাস্ট যাবে। সিঁড়িতে নামতে গিয়ে অনেকে আবার ইনজুর্ডও হয়েছে, আতঙ্কের কারণে এরকম হচ্ছে আর কি। হলগুলোর অবস্থা খুবই সিরিয়াস, স্টুডেন্টরা প্যানিকড। তো ওই সিচুয়েশনে আমার মনে হয় বন্ধ করে দেওয়াটা যৌক্তিক হতে পারে। বিল্ডিংগুলো কতটুকু টেকসই অবস্থায় আছে এটা যাচাই করে তারপরে স্টুডেন্টদেরকে অ্যালাউ করা আমি মনে করি। বিশেষ করে যারা উত্তরবঙ্গের ওই রংপুর বা পঞ্চগড়ের ওই দিকে থাকে তাদের টিকিট কাটা সমস্যা হয়ে যাচ্ছে। 15 দিনের ছুটিতে আবাসিক হলগুলোতে ঝুঁকির পরিমাণ নির্ণয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে জরাজীর্ণ কক্ষগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রকৌশলী এবং প্রকৌশল সংস্থা তাদের সমন্বয়ে আমরা টিম গঠন করছি এবং এই টিমগুলো প্রত্যেকটি হলে প্রত্যেকটি রুম ইন্সপেকশন করবে এবং দেখবেন যে সেখানে ক্ষতির পরিমাণ কি। তাদের পরামর্শ হলো যে কমপক্ষে 4 সপ্তাহ সময় লাগবে যদি আমরা প্রতিটা রুম, প্রতিটা স্তর আমরা ওনারা পুঙ্খানুপুঙ্খ দেখে ঠিক করবেন যে ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি রিপেয়ার করা যাবে। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে বেশ কিছু স্কুল কলেজ বন্ধ থাকলেও বার্ষিক পরীক্ষার কারণে অনেক স্কুল কর্তৃপক্ষই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে বাধ্য হয়েছে। এই পর্যন্ত 2টা পরীক্ষা হয়েছে, আরো 10-11টা বাকি আছে। স্কুলটা বন্ধ হওয়ার কথা ছিল, সব জায়গায় স্কুল বন্ধ হয়েছে, এখন আমাদের দেওয়া হয়নি, পরীক্ষার জন্য আসছি। তাদের মধ্যে একটু অ্যাংজাইটি আছে, কিন্তু পরীক্ষার কারণে তারা সবাই উপস্থিত হয়েছে। গবেষণা বলছে বড় কোনো ভূমিকম্পে যদি রাজধানীর মাত্র 1% বহুতল ভবন ধসে পড়ে তাহলে হতাহতের আশঙ্কা আছে অন্তত 3 লাখ মানুষের। এমন পরিসংখ্যান জানার পর অজানা ভয় নয়, যেন সুনির্দিষ্ট এক বিপর্যয়ের আশঙ্কা পিছু নিয়েছে মহানগরীর মানুষদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।